আমাদেরকে শতবর্ষী হতে সাহায্য করবে। সেই খাবারগুলো কি কি? আলু, সবুজ শাকসবজি, ফেটা পনির অর্থাৎ ভেড়া এবং ছাগলের দুধ মিশিয়ে যে পনির তৈরি করা হয় সেটাকে বলে ফেটা পনির, ছোলা, হার্বাল চা, অলিভ অয়েল, কফি এবং মধু। এই ছিল ইকারিয়া দ্বীপের শতবর্ষী মানুষদের খাদ্যাভ্যাস। এখন আমরা চলুন ঘুরে আসি আরেকটি শতবর্ষী মানুষদের দ্বীপ, ইটালির সার্ডিনিয়া দ্বীপ, ইটালির সার্ডিনিয়া আইল্যান্ড। ইটালির মূল ভূখণ্ড থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের এই দ্বীপটি অবস্থিত। জনসংখ্যা প্রায় 16,40,000। ব্লু জোনসের অন্তর্ভুক্ত এই অঞ্চলের মানুষেরা গড়ে 100 বছর বাঁচে। কি খায় তারা যা খায় 1943 সালে তাদের ডেইলি খাদ্যাভ্যাস পর্যালোচনা করে বলা হচ্ছে তারা যা খায় এর মধ্যে গ্রেনস হচ্ছে 47%, অর্থাৎ লাল চালের ভাত বা লাল আটার রুটি হচ্ছে 47%, ডেইরি দুগ্ধজাত খাবার 26%, ভেজিটেবলস 12%, লেগিউমস 4%, মিট, ফিশ অ্যান্ড পোল্ট্রি 5%, সুইটস অ্যান্ড অ্যাডেড সুগারস 3%, অ্যাডেড ফ্যাটস 2% অ্যান্ড ফ্রুটস 1%। ড্যান বুয়েকনার এবং তার গবেষক দল সার্ডিনিয়া দ্বীপের মানুষদের খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করে কিছু খাবারকে তারা শনাক্ত করেছেন, যে খাবারগুলো খেলে আমরাও তাদের মতো শতবর্ষী হতে পারবো বলে তারা বিশ্বাস করছেন। সেই খাবারগুলো কি কি? লাল আটার রুটি, বিন, সবুজ শাকসবজি, লেবু, কাঠবাদাম, টমেটো, ছোলা, ছাগলের বা ভেড়ার দুধ, মটরশুঁটি, অলিভ অয়েল এবং বার্লি। এখানে ছাগলের বা ভেড়ার দুধের প্রসঙ্গে একটু বলি। বর্তমানে গরুর দুধ নিয়ে অনেক কথা বলা হচ্ছে। সমস্ত গবেষণা বলছে যে দুধ আমাদের শরীরের জন্য প্রয়োজন, ভালো, উপকারী, তবে গরুর দুধ নয়, সেটি হতে হবে ছাগলের বা ভেড়ার দুধ। তো এটা নিয়ে অদূর ভবিষ্যতে কখনো সময় পেলে আমরা আলোচনা করব। তো এই ছিল ইটালির সার্ডিনিয়া দ্বীপের শতবর্ষী মানুষদের খাদ্যাভ্যাস। এখন আমরা আরেকটি শতবর্ষী মানুষদের অঞ্চল ঘুরে আসি, সেটি হচ্ছে কোস্টারিকার নিকোয়া পেনিনসুলা। ল্যাটিন আমেরিকার দেশ কোস্টারিকা, তারই একটি অঞ্চল হচ্ছে নিকোয়া পেনিনসুলা। প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এই অঞ্চলের মানুষেরা গড়ে 100 বছর বাঁচে। কি খায় তারা? তাদের খাদ্যাভ্যাসের সাথে ওকিনাওয়ানদের খাদ্যাভ্যাসের দারুণ মিল রয়েছে। জাপানের ওকিনাওয়ানদের মতো তাদের খাবারের প্রায় 68% হচ্ছে কার্বোহাইড্রেট। তারা কি খায়? সেখানে দেখা যাচ্ছে যে তারা প্রতিদিন যা খায় এর মধ্যে গ্রেনস, লাল চাল বা লাল আটা খায় 26%, ডেইরি দুগ্ধজাত খাবার 24%, ভেজিটেবলস 14%, ফ্রুটস 9%, লেগিউমস অর্থাৎ ডাল, বাদাম, বীজ, বিন 7%, মিট, পোল্ট্রি, ফিশ 5%, eggs 2%, added fats 2% and added sugars 11%. তাদের খাবারের বিশেষত্ব হচ্ছে তাদের খাবারের কার্বোহাইড্রেট 68%, ফ্যাট 20% এবং প্রোটিন 10%। এখানেও আমি উল্লেখ করতে চাই, যেসব লাইফস্টাইল এক্সপার্ট, যেসব চিকিৎসক দিনের পর দিন কার্বোহাইড্রেটকে তুলোধনা করছেন, কোস্টারিকার নিকোয়া পেনিনসুলার খাদ্যাভ্যাস তাদের জন্য একটা মক্ষম জবাব। কার্বোহাইড্রেট কখনোই ক্ষতিকর নাই যদি আপনি র কার্বোহাইড্রেট খান, যদি আপনি হোল গ্রেন খান, যদি আপনি আস্ত শাকসবজি তরকারি খান। কার্বোহাইড্রেট ক্ষতিকর যদি হয় সেটা রিফাইন কার্বোহাইড্রেট। তারা যে খাবারটা খায় সেই খাবারটি হচ্ছে লো ক্যালোরি, লো ফ্যাট, প্ল্যান্ট বেসড ডায়েট এবং রিচ ইন লেগুমস, অর্থাৎ তাদের খাবারে বীজ, বিন, বাদাম